আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাল হেনা ইয়া জামাল মানে হচ্ছে কি, জামাল এদিকে আসো অথবা আসুন। জামাল একজন ব্যক্তির নাম, আর তাল হেনা মানে হচ্ছে এদিকে আসো অথবা আসুন। তাল হেনা ইয়া জামাল, তাল হেনা ইয়া জামাল মানে জামাল এদিকে আসো। জামালকে অফিসের একজন বস ডাকছে। তখন জামাল বলল যে নাম আনা যাই ইয়া শেখ। নাম আনা যাই ইয়া শেখ মানে জি বস আমি আসছি, অথবা জি জনাব আমি আসছি, বা আমি আসছি জনাব মানে আমি আসছি। তখন জামাল যাওয়ার পরে তাকে তার অফিসের বস বলল সুবাহ আল খায়ের। সুবাহ আল খায়ের জামাল মানে হচ্ছে শুভ সকাল জামাল। সুবাহ আল খায়ের জামাল মানে কি শুভ সকাল জামাল। জামালকে গুড মর্নিং বলছে সে। তখন তার জবাবে জামাল বলল সুবাহ আল আসাল, অথবা এভাবে বলতে পারে সুবাহ আল নূর মানে হচ্ছে কি আপনার সকাল আলোকিত হোক অথবা আপনার সকাল মধুময় হোক। সুবাহ আল আসাল অথবা সুবাহ আল নূর মানে আপনার সকাল মধুময় হোক। তখন তার বস তাকে জিজ্ঞেস করলো কেফ হায়ালাক জামাল। কেফ হায়ালাক জামাল, জামাল কেমন আছো, অথবা জামাল তুমি কেমন আছো। কেফ হায়ালাক জামাল অথবা কেফ হায়ালাক ইনতা জামাল মানে জামাল তুমি কেমন আছো। তখন তার জবাবে জামাল তাকে জবাব দিল যে আলহামদুলিল্লাহ আনাবি খায়ের। আলহামদুলিল্লাহ আনাবি খায়ের মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অথবা আমি উত্তম আছি। এখানে খায়ের শব্দটি দিয়ে বোঝানো হয়েছে কি উত্তম। আর আলহামদুলিল্লাহ আমরা সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করি, সেই জন্য আলহামদুলিল্লাহ আনাবি খায়ের মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি উত্তম আছি। এর ক্ষেত্রে আপনি বলতে পারতেন আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আমি আনা তাইয়েব, এভাবে বলতে পারেন। তখন তাকে, সে যেহেতু আপনাকে জিজ্ঞেস করেছে, আপনারও তাকে জিজ্ঞেস করা উচিত যে আপনি কেমন আছেন। ওয়া ইনতা কেফাক, ওয়া ইনতা কেফাক মানে এবং আপনি কেমন আছেন। ওয়া ইনতা কেফাক এবং আপনি কেমন আছেন। জামাল নাদ্দাফতু মাকতাব, জামাল অফিস পরিষ্কার করেছ। জামাল নাদ্দাফতু মাকতাব মানে জামাল তুমি কি অফিস পরিষ্কার করেছ। জামাল নাদ্দাফতু মাকতাব। তখন জামাল বলবে নাম মুদির মাকতাব নাদিফ। নাম মুদির মাকতাব নাদিফ মানে জি বস অথবা জি জনাব অফিস পরিষ্কার আছে। জামাল আতিনি ময়া বারিদ, জামাল আমাকে ঠান্ডা পানি দাও। জামাল আতিনি মানে হচ্ছে জামাল আমাকে দাও। ময়া বারিদ মানে হচ্ছে ঠান্ডা পানি। তখন জামাল ঠান্ডা পানি নিয়ে এসে মুদিরকে বলল ফাদ্দাল ইয়া মুদির জিপ্তু ময়া মানে হচ্ছে নিন ইয়া মুদির পানি এনেছি। নিন মানে হচ্ছে ফাদ্দাল, এইটা একটি ফর্মাল শব্দ। ইয়া মুদির মানে হচ্ছে এই যে বস অথবা এই যে জনাব। পানি এনেছি মানে হচ্ছে জিপ্তু ময়া। ফাদ্দাল ইয়া মুদির জিপ্তু ময়া। তখন মুদির তাকে আরেকটি অর্ডার করলো কাজের। সে বলল জামাল সৌই শাহি হালিব মানে জামাল দুধসা বানাও বা জামাল দুধসা তৈরি করো। জামাল দুধসা তৈরি করো। জামাল সৌই শাহি হালিব মানে জামাল দুধসা তৈরি করো। মুদির ইনতাবগা শাহি, তখন জামাল তার বসকে বা তার ম্যানেজারকে জিজ্ঞেস করলো বস আপনার কি কিছু লাগবে। মুদির ইনতাবগা শাহি মানে হচ্ছে বস আপনার কি কিছু লাগবে। মুদির ইনতাবগা শাহি। তখন তার বস তাকে প্রশ্ন করলো জামাল মিতাজিব ফতুর, জামাল কখন নাস্তা আনবে। জামাল একজন ব্যক্তির নাম। মিতা মানে কখন, জিব মানে হচ্ছে নিয়ে আসা, ফতুর মানে হচ্ছে নাস্তা। জামাল মিতাজিব ফতুর মানে জামাল কখন নাস্তা আনবে। তখন জামাল তার জবাবে বলবে বাদ সোয়াই আনা রহ, আমি একটু পরে যাব। বাদ সোয়াই আনা রহ মানে হচ্ছে কি আমি একটু পরে যাব। মুদির তাল আকুল ফতুর, এটা কথাটি কখন বলছে, জামাল গিয়ে নাস্তা নিয়ে আসলো। নাস্তা নিয়ে আসার পরে সে নাস্তাটা সার্ভ করলো। সার্ভ করার পরে তখন সে তার বসকে ডাক দিল যে বস নাস্তা করতে আসুন। মুদির তাল আকুল ফতুর মানে হচ্ছে বস নাস্তা করতে আসুন। তখন তার বস আবার তাকে বলল যে তাল ফতুর আনা সাওয়া সাওয়া। তাল মানে হচ্ছে আসো, ফতুর মানে হচ্ছে নাস্তা করা, আনা সাওয়া সাওয়া মানে হচ্ছে আমার সাথে।
আসো আমার সাথে নাস্তা করো। তাল ফতুর আনা সাওয়া সাওয়া মানে হচ্ছে আসো আমার সাথে নাস্তা করো। তখন তার জবাবে বস কি বল, জামাল কি বলল তার বসকে, সাবর আনাজিব শাহি। এর বাংলা দাঁড়ায় দাঁড়াও বা অপেক্ষা করো বা ধৈর্য ধরো, আমি চা নিয়ে আসছি। সাবর মানে হচ্ছে ধৈর্য ধরা, অপেক্ষা করা, দাঁড়ানো। আনাজিব মানে হচ্ছে আমি নিয়ে আসছি। শাহি মানে হচ্ছে চা। সাবর আনাজিব শাহি মানে দাঁড়াও আমি চা নিয়ে আসছি। আবার জামাল এই কথা বলল যে কি, শাহি জাহেজ মানে হচ্ছে চা রেডি হয়েছে বা চা রেডি আছে, কোনো সমস্যা নেই। সে যে বসকে বললো যে তুমি অপেক্ষা করো। তখন বস আরেকটি প্রশ্ন করলো, ওয়েন আব্দুর রহমান লেশ মাইজি মানে আব্দুর রহমান কোথায় আসেনি কেন। ওয়েন আব্দুর রহমান লেশ মাইজি মানে আব্দুর রহমান কোথায় আসেনি কেন। তখন জামাল তার জবাবে বলল, হুয়া লিসা মাইজি। হুয়া মানে হচ্ছে সে, লিসা এখনো আসে নাই মাইজি। হুয়া লিসা মাইজি মানে বস অফিসের আরেকজন কলিগ বা আরেকজন স্টাফের কথা জিজ্ঞেস করলো যে আব্দুর রহমান কোথায় কেন আসেনি। তখন জামাল বলল যে না, সে এখনো আসেনি। লিসা হুয়া মাইজি হুয়া মিতাইজি। তখন বস আবার প্রশ্ন করলো, সে কখন আসবে। হুয়া মিতাইজি। হুয়া মানে হচ্ছে সে, কখন মানে মিতা, ইজি মানে হচ্ছে আসবে। হুয়া মিতাইজি। হুয়া লেশ তাখের। আবার আরেকটি প্রশ্ন করলো, সে দেরি করে কেন। হুয়া লেশ তাখের। সে দেরি করে কেন। হুয়া মানে হচ্ছে সে, লেশ মানে কেন, দেরি করা মানে হচ্ছে তাখের। হুয়া লেশ তাখের। সে দেরি করে কেন। হুয়া লেশ তাখের। তখন আবার তার জবাবে জামাল কি বলল, হুয়া কুল্লুইয়ম তাখের মানে সে প্রতিদিন দেরি করে। হুয়া মানে হচ্ছে সে, কুল্লুইয়ম মানে হচ্ছে প্রতিদিন, দেরি করে মানে হচ্ছে তাখের। হুয়া কুল্লুইয়ম তাখের, সে প্রতিদিন দেরি করে। তখন আবার বস তাকে বললো যে জামালকে, সে আসলে আমাকে বলবে। হুয়া ইজি কাল্লিম আনা। হুয়া ইজি মানে হচ্ছে সে আসলে, কাল্লিম আনা মানে হচ্ছে আমাকে বলবে। অথবা এভাবে বললে হবে যে কাল্লিমনি, হুয়া ইজি কাল্লিমনি, সে আসলে আমাকে বলবে। হুয়া গুল মা আবগা ফতুর। হুয়া গুল মানে হচ্ছে সে বলছে, মা আবগা মানে হচ্ছে লাগবে না, ফতুর মানে হচ্ছে নাস্তা। হুয়া গুল মা আবগা ফতুর, সে বলছে যে নাস্তা লাগবে না বা নাস্তা করবে না। হুয়া গুল মা আবগা ফতুর। লেশ এস মুশকিলা হুয়া। তখন তাকে প্রশ্ন করা হলো, লেশ এস মুশকিলা হুয়া মানে হচ্ছে কেন, তার কি সমস্যা। লেশ এস মুশকিলা হুয়া মানে কেন, তার কি সমস্যা। তখন তার জবাব বলা হলো যে হুয়া মাইন্দু ফুলুস। হুয়া মানে হচ্ছে সে বা তার, মাইন্দু মানে হচ্ছে নেই, ফুলুস মানে হচ্ছে টাকা। হুয়া মাইন্দু ফুলুস, তার কাছে টাকা নেই। না দি হুয়া হেনা মানে হচ্ছে তাকে এখানে ডাকো। না দি মানে হচ্ছে ডাকা, হুয়া মানে তাকে, হেনা মানে হচ্ছে এখানে। না দি হুয়া হেনা, তাকে এখানে ডাকো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।